বর্তমান রাজনীতিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেক দল একজন আরেকজনকে মুনাফেক নামে ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তো আসলে ইসলামে কাদেরকে মুনাফেক বলা হচ্ছে দেখি আমরা। জসিমউদ্দিন রহমানী হুজুর এ সম্পর্কে কি বলছে শুনি আমরা। তিনি কোরআনের আলোকে একটা ব্যাখ্যা দিয়েছে সুন্দর, শুনি কি বলে উনি। কোরআন একটা আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের দিয়ে শেষ করে যাচ্ছি। কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, মুসলমানদের সঙ্গে তারা চেহারায় মিলে, মাঝে মধ্যে পট্টি বাঁধে, মাঝে মধ্যে মক্কায় যায়, মাঝে মধ্যে হেজাব পরে, বোরকা পরে, আবার তাহাজ্জুদ পড়ার দাবি করে, আবার কোরআন না পড়লে নাকি সকালে চাও খায় না, এরকম দাবি করে। কিন্তু জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 61 নম্বর আয়াত, এদেরকে আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আয়াত মানে, আল্লাহ মানে, আখিরাত মানে, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দাবি করে একেবারে আল্লাহ রাবে আবশ্রী হয়ে গেছে, যুগের রাবে আবশ্রী দাবি করে। কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে, আসো নবীর সুন্নাহর দিকে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাই, সংসদ চালাই, আদালত চালাই, ব্যাংক চালাই, তখন আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা ঝুঁকাইয়া চলে গেছে। তো এটাই হচ্ছে আসল বিষয়, যে আপনাকে ইসলাম বোঝাতে আসবে রাজনৈতিক দলের মধ্যে, তাদেরকে দেখবেন যে যখন আপনি সুদের কথা বলবেন, তারা মাথাটা নিচু করে চলে যাবে। যেটা জসিমউদ্দিন রহমানী হুজুর খুব সুন্দরভাবে বলেছেন। তো এই হচ্ছে আসল বিষয়। তো বন্ডদের হতে সাবধান, যারা হচ্ছে টুপি পাঞ্জাবি নতুন করে পরে এসে আপনাকে ইসলাম বোঝাতে আসে, তাদের থেকে ইসলাম বোঝার চেষ্টা করবেন না। অবশ্যই আলেম ওলামা এবং হচ্ছে কোরআন শরীফ পড়ে, তাফসির পড়ে, বুঝে আল্লাহ কি বলছেন সেগুলো বোঝার চেষ্টা করা উচিত। তো ভণ্ডদের হতে সাবধান। রাজনৈতিক দলগুলো আছে যেগুলো আপনাকে ইসলাম শেখায়, সেই ইসলাম শেখা থেকে দূরে থাকুন। নিজে পড়াশোনা করুন এবং হচ্ছে আলেম ওলামাদের সঙ্গে থাকুন, আলেম ওলামাদের কথা শুনুন।